হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে হচ্ছে চটপটি তৈরি করতে যাচ্ছি। এটা হচ্ছে চটপটি মশলা। এগুলো সব ধরনের ডিম, ধনেপাতা, পেঁয়াজ এর কুচি সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি। এগুলো হচ্ছে ডাবরি, অনেক স্পেশাল করে টকটা বানানো হয়েছে। একটু টক দিয়ে ডাবরির সাথে কিছু মশলা দিয়ে অ্যাড করে নিলাম। এখন হচ্ছে এগুলো সব একসাথে মিক্স করব। এটা হচ্ছে লঙ্কা করে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মিক্স করে নেব। এখন সব কিছু দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে একটু মিক্স করে নেবেন আপনারা সবাই এগুলা। তো আমি সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেন এগুলো আবার একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে অতি সহজে খুব সুন্দর একটা টেস্টি, অনেক ডেলিজিয়াস একটা ফুড বাসায় বানাতে পারবেন। বাহিরে কিন্তু এরকম হেলদি ফুডগুলো হয় না রেগুলার বানানো। ওনারা কীভাবে না কীভাবে বানায়, কিন্তু বাসায় আপনারা অতি সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই সুন্দর চটপটি। বাচ্চাদেরও খাওয়ালেও কোনো প্রবলেম নেই। টকটার কালার যা হয়েছে, একদম বাহিরে যেরকম বানাই সেম ওরকম। স্বাদটাও ছিল অনেক অনেক টেস্টি হয়েছিল আমার টকটা বানানো। আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এটা স্বাদটা একটু বৃদ্ধি পাবে এগুলো দেওয়ার জন্য। সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে পরিবেশন করা হবে। তো আপনারাও বলবেন দেখতে কেমন হয়েছে আমার চটপটিটা আজকে বানানো। আপনারাও বানাবেন সহজ পদ্ধতিতে। কালারটা যা হয়েছে, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও ওয়াও। টকটাও সেই হয়েছে। এবার এটা হচ্ছে একটু ফুচকা দিয়েও খাওয়া যাবে। আমি চটপটি হিসেবে ইউজ করছি, কিন্তু চাইলে আপনারা ফুচকার সাথে এটা খেতে পারেন।